পরিবার থেকে পাত্র খুঁজছে বাঁধনের জন্য। বেশ কয়েক বছর ধরে জীবনসঙ্গীর কথা ভাবছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিদায়ী বছরে নতুন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে নিজের ইতিবাচক অবস্থান স্পষ্ট করেন। এদিকে দেখতে দেখতে চলে আসলো নতুন বছর, তবে অপেক্ষার প্রহর আর লম্বা করবেন না অভিনেত্রী। জানালেন পাত্র খোঁজা হচ্ছে, মনের মতো হলেই বিয়ে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত বছর প্রসঙ্গে নানান কথা বলেন বাঁধন। এছাড়াও নতুন বছরের প্রত্যাশা ও কর্মপরিকল্পনাও তুলে ধরেন। বাঁধন বলেন, গত বছরটা ছিল একেবারেই আলাদা। দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। 2024 সালে গণ অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ করে দিয়েছে। সেটা সঠিক পথে এগিয়ে যাক, নতুন এক বাংলাদেশ হোক। 2024 সালে কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন নায়িকা জানিয়ে বলেন, গত বছর আমি কেরিয়ার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার এবং সানি সানোয়ারের পরিচালনায় এশা মার্ডার সিনেমা দুটির কাজ শেষ হয়েছে। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এছাড়া আরও দুটি নতুন সিনেমার কথা রয়েছে। বাঁধন যে নিজের রূপ লাবণ্য অভিনয় দক্ষতায় নিজের অবস্থান পোক্ত করেছেন তা বলা বাহুল্য। কেরিয়ারে এই অভিনেত্রীর সাফল্য অধরা নয়। কাজকর্মে তার উজ্জ্বলতার কমতি না থাকলেও অপূর্ণতা রয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ঘিরে। এই মুহূর্তে একজন সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন। তা কারুই অজানা নয়। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। অভিনেত্রীর শূন্যতাটা কোথায় তা অন্তত বুঝতে বাকি থাকার কথা না। এছাড়াও তার মেয়েও চান তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক। তবে বাঁধনও সময় নিচ্ছেন, চাইলেই হুট করেই কাউকে জীবনে জায়গা দেবেন না নিশ্চয়ই। তবে নতুন বছরেও জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে ইতিবাচক বাঁধন। অভিনেত্রীর কথায়, ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলবো, পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে, মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।